বৃহস্পতিবার দিনে অথবা রাতে আল্লাহ রাব্বুল আলামিনের নামের একটি মাত্র তাসবিহ পাঠ করিলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমার হয়ে গেলাম, আজ তুমি যা চাইবা আমি সবকিছুই দিয়ে দেব তোমাকে। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাই বোনেরা, রব্বুল আলামিনের কাছে চাওয়া মাত্রই সবকিছু দিয়ে দিবেন, তার কারণ সকল খাজানা রব্বুল আলামিনের কাছে রয়েছে, অন্য কাহারও কাছে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নামের তাসবিহ পাঠ করুন আর আপনার চাহিদা পূরণ করুন। আপনার মনের আশা আকাঙ্ক্ষা তারপরে বাসনা কামনা আপনি পূরণ করুন একটি তাসবিহ পাঠ করে। প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার কেন আপনি তাসবিহ পাঠ করবেন? তো প্রিয় ভাই বোনেরা, পবিত্র বৃহস্পতিবার যদি আপনি পাঠ করতে পারেন দিনে রাতে যে কোনো সময় পাঠ করলেই হবে। অন্যদিন আপনি পাঠ করতে পারেন, স্মরণ করতে পারেন, ডাকতে পারেন, তবে বৃহস্পতিবার দিনটা অনেক গুরুত্ব। তার কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখতেন, বেশি বেশি ইবাদত করতেন, নামাজ আদায় করতেন। তাকে যখন জিজ্ঞাসা করা হতো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বৃহস্পতিবার একটু বেশি ইবাদত করেন, নামাজ পড়েন, তারপর রোজা রাখেন কেন? এই দিনের গুরুত্ব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলনামা পেশ করা হয়। সারা সপ্তাহ আমরা যে আমল করেছি, ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, যে আমলই করেছি, তাসবিহ তাহলিল করেছি, সব বৃহস্পতিবার তার কাছে পেশ করা হয়। তো আমি এই জন্য বেশি বেশি নামাজ পড়ি, বেশি বেশি ইবাদত করি, বেশি বেশি রোজা রাখি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, যেন আমার আমল নামাটা রোজা অবস্থায় উঠে, আমার আমল নামাটা নামাজরত অবস্থায় উঠে, আমার আমল নামাটা যেন কোরআন তেলাওয়াত করা অবস্থায় উঠে। সুবহানাল্লাহ বিহামদি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এভাবে গুরুত্ব দিয়ে থাকেন, তাহলে আমাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত? প্রিয় ভাই বোনের, এজন্য বৃহস্পতিবার দিনে রাতে আপনি রব্বুল আলামিনের নামের তাসবিহ পাঠ করুন, আপনার সকল ধরনের চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে। যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে, আপনার অভাব রয়েছে, অভাব দূর হয়ে যাবে। আপনার পেরেশানি, দুশ্চিন্তা, হতাশা রয়েছে, সব দূর হয়ে যাবে। সংসারে অশান্তি, শান্তি চলে আসবে। সন্তান বাধ্যগত হয়ে যাবে, আপনার কথা উঠবে বসবে, আপনি যা বলবেন তাই সে করতে বাধ্য হবে। প্রিয় ভাই বোনেরা, এক কথায় আপনার সকল ধরনের চাওয়া পাওয়া রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সেই তাসবিহটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আর কিভাবে পাঠ করবেন, কখন পাঠ করবেন বলে দিচ্ছি। প্রিয় ভাই বোনেরা, এই তাসবিহটি পাঠ করতে কোনো সময় নেই, আপনি যে কোনো সময় পাঠ করতে পারেন। দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, যে কোনো অবস্থায় আপনি পাঠ করতে পারেন, কোনো আপনার বাধা নিষেধ নেই। তবে তাসবিহটি পাঠ করার পূর্বে আপনি উত্তম রূপে ওযু করবেন। উত্তম রূপে ওযু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে দাঁড়িয়ে, বসে, শুয়ে যে কোনো অবস্থায় আপনি পাঠ করতে পারেন। তবে আদব হলো বসে সুন্দর করে নামাজরত অবস্থায় বসে আপনি তাসবিহ পাঠ করবেন। তাহলে কি, এটা হলো আদব। এভাবে যদি আপনি পাঠ করতে পারেন, তাহলে আপনি তাড়াতাড়ি আপনি ফলাফল পাবেন, গুরুত্বের সাথে যদি আপনি আদায় করতে পারেন তাসবিহটি। প্রিয় ভাই বোনেরা, এভাবে উত্তম রূপে ওযু করবেন, তারপর পবিত্র স্থানে বসবেন। তারপরে সর্বপ্রথম আপনি কি পাঠ করবেন? আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে আপনি ইস্তিগফার পাঠ করবেন, ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। জীবনে যত ধরনের অন্যায় অপরাধ করেছি সবকিছু মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক এবং পবিত্র বানিয়ে দেন। তারপর আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন। আর তাসবিহ পাঠ করলে রব্বুল আলামিন খুশি হয়ে যান, তার নাম ডাকলে, তাকে স্মরণ করলে খুশি হয়ে যান। রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আমার রয়েছে সুন্দর সুন্দর নাম, সেই সুন্দর সুন্দর নাম ধরে ধরে তোমরা ডাকো। তো দেখুন, আল্লাহ রব্বুল আলামিনকে ডাকলে কি হয়? রব্বুল আলামিন বলেন, আমাকে ডাকলে আমি সাথে সাথে তোমার ডাকে সাড়া দিই। দুনিয়ার মানুষকে আপনি ডাকবেন, একজনকে, আপনার প্রিয় মানুষকে আপনি ডাকবেন, প্রথম দিন একেবারে ডাকে সাড়া দিয়েছে, আপনি যা বলছেন তাই করছে। দ্বিতীয় দিন আবার আপনি ডাকবেন, তখন সে শুনেও না শোনার ভান ধরবে, তার কারণ কাজ করতে হবে। তারপরে যখন জিজ্ঞেস করা হবে, তোমাকে ডাকছিলাম আসুনি কেন? আমি শুনি নাই, এরকম হয়ে থাকে স্বাভাবিক। তো আর রব্বুল আলামিন বলেন, আমাকে ডাকবা আর পাইবা, আমাকে ডাকবার সাথে সাথে আমি উত্তর দিব, কোনো কাল বিলম্ব নেই। তুমি আমার কাছে যা চাইবা আমি তাই দেবো। চাওয়ার মতো চাইতে যদি আমরা পারি, তাহলে চাওয়ার মতো যদি আমরা চাইতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকল চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। এই জন্য রব্বুল আলামিনের নামের বেশি বেশি জিকির করুন, তাসবিহ পাঠ করুন, তাকে স্মরণ করুন, অবশ্যই আপনার সব ধরনের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এভাবে ইস্তিগফার আপনি পাঠ করলেন, দুরূদ শরীফ পাঠ করলেন, তারপরে কোন তাসবিহটি পাঠ করবেন? তারপরে কালিমা পাঠ করবেন আপনি 100 বার।
কালিমা বলতে আমরা যে কালিমা পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আপনি 100 বার পাঠ করবেন এভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 এভাবে 99 বার পাঠ করবেন। তারপর শেষে পুরো কালিমাটি আপনি একবার পাঠ করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবে যখন 100 বার পাঠ করে যাবে তারপরে সেই তাসবিহটি পাঠ করবেন, যে তাসবিহটির কথা আমি বলছি। সেই তাসবিহটি যখন পাঠ করবেন তখন মনে মনে ভাববেন, চিন্তা করবেন, হে আল্লাহ, আপনি আমার আমলকে কবুল করুন, আমার সময়কে কবুল করে নিন। আপনার নামে স্মরণ করছি, আপনাকে ডাকছি, আপনি আমার মনের আশা আকাঙ্ক্ষা বাসনা কামনা পূরণ করে দিন। তারপরে আপনি সেই তাসবিহটি পাঠ করবেন। সেই তাসবিহটি বেশি বড় না, একেবারে ছোট, আপনি সহি শুদ্ধ করে পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, 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 ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে কতবার পাঠ করবেন? 11 বার গুনে গুনে পাঠ করবেন আপনি। 11 বার যখন পাঠ করা হয়ে যাবে তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করে হয়ে যাবে আপনার আমলটি করা শেষ। এখন কি করবেন? আপনি সাথে সাথে রব্বুল আলামিনের শাহী দরবারে হাত তুলে দিবেন। সর্বপ্রথম সকলের জন্য দোয়া করবেন, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, সকল মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতকে মাফ করে দিন, জিন্দা মুর্দা সকলকে আপনি মাফ করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। তারপরে আপনি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করবেন, হে আল্লাহ, আপনি আমাদের রব, আপনি আমাদের খালিক, আপনি আমাদের মালিক, আপনি আমাদের হায়াত দাতা, রিজিক দাতা, জীবন দাতা, সবকিছু আমাদের দিয়ে থাকেন, আমার চাওয়া পাওয়া পূরণ করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। আপনার যত ধরনের হাজত রয়েছে, আপনি অভাবগ্রস্ত, অভাবের কথা বলবেন, আপনি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের কথা জন্য রব্বুল আলামিনের কাছে বলবেন। এবং আপনার সন্তান অবাধ্য, কথা শুনে না, আপনার স্বামী স্ত্রী উভয় অবাধ্য, কেউ কারো কথা শুনে না, ঝগড়া জেটে লেগিয়ে রয়েছে, সংসারের মধ্যে শান্তি নেই, রব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, সংসারে শান্তির ব্যবস্থা করে দিন, সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন। এভাবে রব্বুল আলামিনের কাছে বলবেন। দেখবেন যত ধরনের চাওয়া পাওয়া রয়েছে রব্বুল আলামিনের কাছে বলবেন, আর আপনার চাওয়া পাওয়া পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি কথা মনে রাখতে হবে, নামাজ আদায় করতে হবে, মানুষের খেদমতে কল্যাণ বেশ বেশ কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।